সংগ্রামী বন্ধুগণ, আমরা চাই রাজনীতি সম্পর্কে যে ধারণা ৭৯ দশকের শেষ দিক থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ও রাজনীতিবিদদের এবং বিশিষ্ট নাগরিকদের মধ্যে, তাতে কি প্রকৃত পক্ষে কোনো রাজনৈতিক বক্তব্য খুঁজে পাওয়া যায়? সংগ্রামী বন্ধুগণ, বিভিন্ন পর্যায়ে নেতারা যারা জাতীয় সংসদ ও অন্যান্য পর্যায়ে বিপুল অর্থ ব্যয় করে নির্বাচনে জয়ী হন, তারপর জাতীয় সংসদ ও মন্ত্রী পরিষদের সদস্যগণ তাদের ক্ষমতা অপব্যবহার করে অল্প সময়ের মধ্যে নির্বাচনকালীন যে অর্থ খরচ করেন তা অল্প সময়ের মধ্যে অবৈধ উপায়ে দুর্নীতির মাধ্যমে সেই টাকা তুলে নেন। সংগ্রামী বন্ধুগণ, তারপরে ব্যবসায় লাভের মতো অনেক বেশি আয় নানা অবৈধ উপায়ে আয় করেন। অনুসন্ধান করলে দেখা যায় ক্ষমতাসীন ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে বিরাট অঙ্কের টাকা আয় করেন। যারা জাতীয় সংসদ ও মন্ত্রী পরিষদের সদস্য থাকেন তারা বছর পাঁচেকের মধ্যে বিরাট অঙ্কের আয় করে নেন। দেখা যায় অর্থ অর্জনের দিক দিয়ে রাজনীতিবিদরা তাদের এই বিষয় সম্পদ অর্জন তারা করে থাকে। প্রকৃতপক্ষে রাজনীতিকেই তারা অর্থ আয়ের অবলম্বন করে ফেলে। এই ধরনের রাজনীতিতে প্রকৃত পক্ষে কোনো রাজনীতি থাকে না। সংগ্রামী বন্ধুগণ, রাজনীতিকে পরিণত করা হয়েছে ব্যবসায়ের পুঁজির মতো বিষয়। গণতন্ত্র বলে, সমাজতন্ত্র বলে ও ধর্ম বলে সব ক্ষেত্রেই রাজনীতিকে ব্যবসায়ের অবলম্বনে পরিণত করা হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশে রাজনীতি নেই। বাংলাদেশে আজকে রাজনীতি শূন্যর কোঠায়, রাজনীতি বিলীন হয়ে গিয়েছে, যার ফলে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে। মানুষের নৈতিক মূল্যবোধ অবক্ষয় হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, রাজনীতির ক্ষেত্র রাজনীতিকেই অবলম্বন করে হয়। সংগ্রামী বন্ধুগণ, এই বাস্তবতার মধ্যে জনমনে রাজনীতি ও রাজনীতিবিদদের প্রতি এবং প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ইত্যাদির প্রতি সব স্তরে মানুষের মধ্যে বিরাজ করছে রাজনীতি বিমুখ ও রাজনীতি বিরোধী মনোভাব। সংগ্রামী বন্ধুগণ, রাজনীতির নামে যে কর্মকাণ্ড চলে তার দ্বারা এদেশে কোনো রাজনীতি কোনো প্রতিষ্ঠিত হবে না। আমাদের রাষ্ট্র, জাতি ও জনগণ কেবল প্রতারিত হবে ও দুর্বল হবে। যারা দৈনিক পত্রিকার উপসম্পাদকীয় ও সম্পাদকীয়তে তাদের লেখা অনেক ভালো কথা করণীয় বিষয়ে উল্লেখ করেন, কিন্তু এসব নিয়ে কাজ করার তিনি নীতি অবলম্বন করে অনেক আশার কথা বলেন, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে তাদের কথা বা বক্তব্য কোনো কার্যকারিতা দেখা যায় না। তারপরে শুভঙ্কর নতুন রাজনীতি ও নতুন নেতৃত্বের দাবি অপেক্ষাকৃত তরুণদের বক্তব্যে প্রকাশ পায়। তরুণরা যদি বিচার বিবেচনার মাধ্যমে নতুন রাজনীতি ও নতুন নেতৃত্ব দাবি করেন, কিন্তু পশ্চিমা বৃহৎ শক্তিবর্গে এবং দেশের কাহিনী স্বার্থবাদীরা নানাভাবে তরুণদের মন মানসিকতাকে হীন স্বার্থ সাধনের উদ্দেশ্যে ব্যবহার করে সব কিছুকেই বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেয়। সংগ্রামী বন্ধুগণ, আজকের বাস্তবতায় যে নতুন রাজনৈতিক নেতৃত্ব দরকার তা প্রতিষ্ঠা করা অবশ্যই অত্যন্ত জটিল। রাষ্ট্র ব্যবস্থা ও বিশ্ব ব্যবস্থাকে সঠিক ধারায় আনতে হলে চিন্তা ও কাজ করা দরকার। তা কিভাবে সৃষ্টি করা যাবে? আজকের আলোচনা সভায় এই বিষয়টি নিয়ে আমরা সুষ্ঠু বাস্তবায়ন সম্ভব বক্তব্য শুনতে চাই। সংগ্রামী বন্ধুগণ, রাজনৈতিক আদর্শকে সম্পূর্ণ বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ ইত্যাদি সকল আদর্শকে পশ্চিমা বৃহৎ শক্তিগুলো ও তাদের সহযোগীদের স্বার্থে দুনিয়াব্যাপী জনগণের স্বার্থে পরিপন্থী করে ফেলা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকের আলোচনার ধারায় গণতন্ত্র কি
এবং কেন সমাজতন্ত্র কি এবং কেন রাষ্ট্র ব্যবস্থা ও বিশ্ব ব্যবস্থার মূলনীতি কি হওয়া উচিত তা নিয়ে আমরা আরো আলোচনার জন্য সবার আয়োজন করব। সংগ্রামী বন্ধুগণ, রাজনীতির চিন্তার চেতনার নবায়নে এবং নতুন নেতৃত্ব সৃষ্টি করার জন্য আমরা কাজ করব। যখন এসব নিয়ে আমরা একটি শক্তিতে পরিণত না হই ততদিন পর্যন্ত আলোচনা ও চিন্তার চেতনার বিকাশ ঘটাতে চেষ্টা করব। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ গণমুক্তি পার্টি এই কার্যক্রমের মধ্যে দিয়ে নতুন রাজনীতি ও নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার কাজ করে যাবে। রাজনীতির ক্ষেত্রে নানা স্বার্থে নানা রকম বক্তব্য প্রচারিত হবে। এক্ষেত্রে আমাদের চিন্তাধারা ও কর্মধারা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে রাজনীতির চিন্তা বিশিষ্টতা থাকবে। আমরা সকলের কল্যাণের জন্য সকলের সহায়তা কামনা করি। আমরা বিশ্বাস করি জনগণের রাষ্ট্রের মাধ্যমে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। জয় হোক কৃষক শ্রমিক মেহনতি মানুষের, জয় হোক বাংলাদেশ গণমুক্তি পার্টি। ধন্যবাদ সবাইকে।